ঘুরতে তো বেশ ভালোই বাসি। আর গন্তব্যস্থল ছিল ব্যাঙ্গালোর। পছন্দের শহরের মধ্যে এটাও আমার একটা পছন্দের শহর, যেমন কলকাতা তেমন ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি। তো সব এই জায়গাগুলো আমার খুব পছন্দের। ছোটোবেলায় সবথেকে পছন্দ যেটা ছিল সেটা হচ্ছে মুম্বাই, বাট তারপরে আস্তে আস্তে এখন পছন্দের বলতে গেলে এই শহরগুলো আমার পছন্দের শহর। তো ছোটোবেলা থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ভীষণ ইচ্ছে ছিল এবং আমি হয়েওছি। আর ঘুরতে ফিরতে যাওয়ার ব্যাপারগুলো আমার আগাগোড়াই ভীষণ এরকম ইচ্ছে ছিল যে খুব ঘুরবো, নানা জায়গায় চিনবো, ভারতবর্ষের কোনা কোনা ঘুরবো এবং সব জায়গা চিনবো। তো কাজের সোর্স ছাড়া সহজে সেইভাবে ঘোরা হয়ে ওঠে না, কিন্তু যখনই সুযোগ পাই তো তখন তো আমি না ঘুরে ছাড়ি না। যে কোনো পারপাসে হোক, আমাকে কেউ যদি কোনো জায়গায় দিয়ে আসার কথা বলুক কিংবা কোনো কাজের কথা বলুক যে এইখানে যেতে হবে, তো মোটামুটি আমার রিলেটিভদের মধ্যে বলছি আমি কিন্তু চলে যাই। তো আমাকে ফ্লাইটে করে এখন আমি যাব ব্যাঙ্গালোর। তো তার জন্য আমি চলে আসলাম কলকাতা, যে নেতাজি সুভাষ এয়ারপোর্টে চলে আসলাম। আর আমি ফ্লাইটে এই যে যাচ্ছি এটা কিন্তু আমার প্রথম যাওয়া না, মোটামুটি 4 বার হবে এটা নিয়ে যাওয়া। কিন্তু হলে কি হবে, প্রতিবারই ফার্স্ট বার হাজব্যান্ডের সঙ্গে গেছি তো অতটা কিছুই ধ্যান দিইনি নিজের ওপর, ওই পেছন পেছন চলে গেছি। সেকেন্ড বার গেছি পুরো নিজের মতো করে, নিজের হাতে পুরো নিজে একা টিকিট কেটে। আমি আর আমার বান্ধবীকে আমি দিতে গেছিলাম ব্যাঙ্গালোরে, ওর জব ছিল তো তখন গেছিলাম। আর তারপরে আবার এখন এলাম মাকে নিয়ে ব্যাঙ্গালোরে। তো মাকে এর আগে ট্রেনে নিয়ে গেছি, এই প্রথম ফ্লাইটে নিয়ে গেলাম। আর নতুন নতুন জিনিস জানার আমার যেমন ভীষণ ইচ্ছা থাকে, তেমন নতুন নতুন জায়গা ঘোরারও ইচ্ছা খুব ভালো লাগে। নতুন নতুন ওয়েতে আমি ট্রাভেল করবো, এটা আমার ভীষণই পছন্দ। আর চলেও গেলাম বোর্ডিং পাস নিয়ে, এরকম ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইটে ওঠার পরেই একটা খুব সুন্দর ব্যাপার ছিল যে আমার উইন্ডো সিট ছিল না, জানি উইন্ডো সিটে এক্সট্রা পে করতে হয়। তো ওইখানে এক ব্যক্তি ওনার ওয়াইফ নিয়ে বসেছিল মিডিলে আর সাইডে। তো আমি ভেবেছি উনি ইচ্ছাকৃতভাবে হয়তো উইন্ডো সিট নেবে না, তো আমি বসলাম, কিছুই বলিনি। একটু বাদে ওনার ওয়াইফ সাইডে আর কার সিট এক্সচেঞ্জ করে অপোজিটে চলে গেলেন। আর একটা ছেলে যার এক্সচেঞ্জ করেছে সেই ছেলেটা বলল, আমার উইন্ডো সিট ছাড়বো, আপনাদের উইন্ডো সিট হলে ঠিক আছে। তখন লোকটা আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি কি উইন্ডো সিটটা ছাড়তে পারবেন। আমি বললাম হ্যাঁ। এবার আমি জানি যেহেতু আমার মিডিল সিট আছে, তাই আমি বললাম ঠিক আছে আমি ছেড়ে দেবো। তো আমি উইন্ডো সিট ছেড়ে দিচ্ছিলাম, তো ওই ছেলেটার সাথে সাথে বলল যে ওনার উইন্ডো সিটটা কার। ওই লোকটা বলল এনার। ওই লোকটারই উইন্ডো সিট ছিল, বাট আমার কথা বলল যে এনার উইন্ডো সিট। তখন ওই ছেলেটা বলছে যে ওনার যখন উইন্ডো সিট তো ঠিক আছে উনিই বসুন, ও আপনার হলে এক্সচেঞ্জ করতাম, ওনার কী দরকার। তো আমি, যেটা চার্জেবল থাকে উইন্ডো সিট, বাট আমার বিনা চার্জেই আমি ফ্রিতে উইন্ডো সিটে বসে গেছি, আমি আর কিছু বলিনি। প্রথমে ভেবেছিলাম উনি ছেড়ে দিয়েছে, পরে বুঝলাম হয়তো ছাড়েনি। তো এক্সট্রা কথাই আমি বাড়াইনি, আর ঠিক আছে চলো ছাড়তে বললে ছেড়ে দিতাম, ছাড়তে বলেনি, ব্যাস সুন্দরভাবে বসে গেলাম আরামসে উইন্ডো সিট। আর উইন্ডো সিটে ফ্লাইটে হোক আর বাস হোক আর ট্রেন হোক, উইন্ডো সিটে সবাই মোটামুটি পছন্দ করে বসতে, আমিও সেম করেছিলাম। তো যখন আমরা এখানে ব্যাঙ্গালোরে যখন আমরা ফ্লাইট এসে গেছে, তখন এই ফ্লাইটে যে বাস আছে, ফ্লাইটে নামার পর যে বাস আছে, বাসে করে এয়ারপোর্টের মধ্যে ঢুকতে হয়। তো আমরা এই বাসে চড়ে গেলাম, বাসে চড়ে ধীরে ধীরে আবার এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টে রীতিমতো গিয়ে আবার সেই বেল্টের কাছে যেতে হবে, এই রুলসগুলো আমি জানা ছিল। তো ভেবেছিলাম নতুন কি হয়, তো নতুনও অনেক কিছু হয়েছে, শুধুই যে এগুলো হয়েছে এমন কিন্তু নয়। তো মাকে বললাম মা চলো বেল্টে লাগেজটা কালেক্ট করি, তারপরে বেল্ট থেকে লাগেজটা তুললাম। মা প্রথমে বললো এর আগেও তো বেল্ট ছিল, এইগুলোতে কেন যাচ্ছিস। আমি বললাম দেখো আমাদের ফ্লাইট নাম্বারের সঙ্গে যে বেল্ট থাকবে সেটাই না, আমাদের তো অ্যানাউন্স করে দিয়েছে কোন বেল্ট দিয়ে আমাদের লাগেজ দেবে, তো সেই বেল্টে যেতে হবে না। তো মা বললো আচ্ছা বুঝলাম। তো গেলাম, লাগেজ কালেক্ট করলাম, কালেক্ট করে এইবার সব থেকে কম কিসে যাওয়া যায় এয়ারপোর্ট বাস ট্যাক্সি। তো আমি ওখান থেকে বুক করেছিলাম
ওলা উবের র্যাপিডো যাই হোক সব রকম সার্ভিস ওখানে পাওয়া যায়। তো আমি বুক করছিলাম, সবাই বললো না এখানে পাওয়া যাবে না, বাট আমি পেয়ে যাচ্ছিলাম। কিন্তু মা ভাবছিল হয়তো পাবো না, বেশি দেরি হয়ে যাচ্ছে। এবার মা তাড়াহুড়ো করে এদিক ওদিক চলে যাচ্ছে। তারপরে লাস্টে ওইখানকার বাসগুলো ছিল, তো এয়ারপোর্ট বাস, ওই বাসগুলো চেপে গেলাম। ওটা পার হেড টিকিট নিল, নিয়ে মোটামুটি একদম কমও না, ভালো রকমই টিকিট নিল, যেটা আমাদের দুজনে ট্যাক্সি আমরা বুক করলে যেটা অনলাইনে হতো সেরকমই হলো লাস্টে, একটু হয়তো কম। তো 600 লাগলো, কিন্তু বাসে 600 লাগলো, এমনি হয়তো আমাদের ওটা 700 750 চেয়েছিলো, এমন কিছু বেশি না। কিন্তু টাইমটাও বেশি লাগলো বাসে, আর ক্যাবে গেলে আমাদের তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক ওখানে গেলাম, গিয়ে এই যে একটু আগে যে ছবিটা দেখা হলো, এটা হচ্ছে হসপিটালের ছবি, সাইবাবা হসপিটাল। তো সেখানেই মাকে রুটিন চেক আপের জন্য নিয়ে আসি। এখানে ট্রিটমেন্ট মোটামুটি ভালোই হয়। তারপরে আবার ওখানে যে ফ্রেন্ড থাকে, যাকে আমি দিয়েছিলাম জবের জন্য, তো তার সঙ্গে দেখা করতে গেলাম। একদমই হাতে টাইম ছিল না, ইভিনিং হয়ে গেছিলো আমাদের হসপিটালে, বাট তার সঙ্গে দেখা করার জন্য আমি রাত্রেবেলায় চলে গেছি। রাত প্রায় 10টায় তার কাছে পৌঁছেছি। 15 কিলোমিটার ডিস্টেন্স আছে তার, অতটা দূরে তার সঙ্গে দেখা করে সে আমাদের জন্য মাছ মাংস নানা কিছু রান্না করলো। ব্যাস সব কিছু খেয়ে দিয়ে আবার 11টায় ক্যাব বুক করলে আবার আমার হোটেলে আসলাম। তার কাছ থেকে এয়ারপোর্টে যেতে পারতাম, বাট আমার কমফোর্টেবল জোন মনে হচ্ছে, সেপারেট থাকাটাই মনে হয়েছে। তো সেই হিসাবে আমি চলে এসেছি আবার সে হোটেলে এমনিও সব কিছু ছিল, লাগেজ টাগেজ তো নিয়ে তার সঙ্গে মিট করতে আসিনি। তারপর রীতিমতো ওইখানে রাত্রে শান্তির ঘুম দিয়ে সকালবেলা আবার ক্যাব বুক করলাম, করে আবার রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এইবার আমার এই মনে হলো যে এবার প্রসেসিং কী আছে, একটু নতুন রকম কিছু আছে নাকি দেখি। আগেরবার দেখেছিলাম ব্যাঙ্গালোরের জুতোটাও আলাদাভাবে চেক করেইছিল, তো এবার ভাবলাম সেইভাবে হয়তো চেক করাবে। আর আমার ছাতাটা আগেরবার ছিল না, এইবারে ভাবছি ব্যাগে আছে, আবার আটকে দেবে, আলাদাভাবে বের করে দেখাতে হবে। দেখলাম না, অসুবিধা তেমন কিছু হয়নি। এয়ারপোর্টে এসে কতগুলো সিনেম্যাটিক শট নিলাম, একটু স্লো মোশন করলাম, তো ফটো ভিডিও হলো। আর দারুণ হাওয়া দিচ্ছিল, এত হাওয়া। আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা তো ভীষণ সুন্দর, তো হাওয়ায় একদম মানে চুরপুর উড়ে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু দারুণ লাগছিলো দাঁড়াতে। আর ওয়েদারটা শীত হোক আর গরম হোক, মানে চিরবসন্ত যেন বিরাজ করে ওখানে, তো এই জিনিসটা বেশ ভালোই লাগে। হ্যাঁ, পার্মানেন্ট থাকতে গেলে কীরকম লাগবে জানি না, টুকটাক গিয়ে চলে আসার ক্ষেত্রে বেশ, তো আমার কিন্তু দারুণই লেগেছে, ভালোই লেগেছে। তো এইবার ওখান থেকে এসে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ঢোকার সময় আমার ইচ্ছে ছিল যে নতুন কিছু এক্সপিরিয়েন্স করব, কারণ আমার নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো ডিজি যাত্রা একটা অপশান ছিল, যেখানে লাইন না দিয়েও চলে যাওয়া যায়। এবার সেটা অ্যাপসের মাধ্যমেও ওটা অনেক কিছু করতে হয়, ওগুলো করা হয়, নাহলে ওখানে একটা কিয়ক্স মেশিন আছে, ওই মেশিন দিয়েও করা যায়। এবার আমি ভেবেছিলাম মা আর আমি, এবার আমার ডিজি যাত্রা অ্যাপ আছে, তো অ্যাপ দিয়ে আমি নয় করে নিলাম, বাট মায়েরটা আবার এক অ্যাপে দুজনের হচ্ছে না। মায়ের ফোনে তাহলে মায়ের অ্যাপ, আলাদা অ্যাপ নিতে হবে। তখন ভাবলাম হাতে তো অনেকটাই টাইম আছে, আমি অনেকটা আগেই এয়ারপোর্টে তাড়াতাড়ি ক্যাব বুক করেছিলাম বলে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। তাই ভাবলাম তাহলে একবার জিজ্ঞাসা করি না, যেটা ইচ্ছা শখটা পূর্ণ করি। অনেক দিনই ভেবেছিলাম বিনা লাইন দিয়ে এই ডিজি যাত্রা অ্যাপ দিয়ে যাব, কি সুন্দর মানুষগুলো স্ক্যান করে তাতেই ঢুকে যায়, অনেক কিছু সুবিধা হয়, কত বড় লাইন এড়ানো যায়। তো আমি এই ফ্যাসিলিটি নেব না কেন? কি বৃত্তান্ত একটু দেখি, শিখতে পারবো না দেখলে এমন তো হতেই পারে না। তো আমি আবার একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল নর্মাল লাইনে চলে যাও, সে কিন্তু বলল না। তারপরে আর একজনকে যখন বললাম, সে বলল যে ঠিক আছে, তুমি ওই মায়ের যেহেতু নেই, তোমারটা তো আছে। আর ওরা হিন্দি জানে না, ইংরেজি মোটামুটি জানে, এবার ওদের ভাষাটা ভালো জানে। তো সেই হিসাবে আমি তাও যা হোক হিন্দিতে বললাম, মোটামুটি একটুখানি বোঝার চেষ্টা করলো। বললো ওই তো কিওক্স মেশিন আছে, ওই কিওক্স মেশিন থেকে মায়েরটা করে নাও, হয়ে যাবে, তোমার তো করা আছে, আর চাপ নেই। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা সেইভাবে করলাম, দেখলাম যে না, মায়ের কিওক্স মেশিনে মায়েরটাও হয়ে গেল। দিয়ে খুব মজা লাগলো যে ডিজি যাত্রা ইউজ করতে পেরেছি মায়ের আর আমার।
তো সেই মতো দুজনেই কি সুন্দর স্ক্যান করে চলে আসলাম। হ্যাঁ, লাস্টের দিকে দেখছিলাম মাকে ঢুকতে দিচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল। তখন ওরা বললো যে না ঠিকঠাক আপনাদের ডিজে যাত্রা হয়নি। আমি বললাম না করা হয়ে গেছে। বললো বোর্ডিংও করিয়েছেন? আমি বললাম হ্যাঁ বোর্ডিংটাও করিয়ে নিয়েছি, সব ঠিক আছে। তা এই প্রথম প্রিন্টেড বোর্ডিং পাস নিইনি, আমি নিতে গেছিলাম, ওরা বললো লাগবে না। তো এই ডিজে যাত্রা এই দিয়েই আমার অনলাইনেই ফোনে হয়ে গেল।